পরে গোল হাই রে কি বলছিস মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট সিজন 2 এর ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের উত্তপ্ত রোদে। তাই রোদ থেকে বাঁচার জন্য আমরা কিন্তু বের হয়ে পড়েছিলাম এসি করা অটো নিয়ে। যাই হোক, খেলার মাঠে যখন চলে আসছি রোদ দেখে কিছুটা ভয় পাইলো, খেলা যেহেতু দেখতে আসছি মাঠে তো নামতেই হবে। এসির এরকম ঠান্ডা হিমেল হাওয়া রাইখা আমরা এই অটোর ভাড়া দিয়ে কিন্তু মাঠের উদ্দেশ্যে রওনা করলাম। যাই হোক, অটো ছেড়ে আমাদেরকে চলে আসতে হয়েছে মাঠের একটা কোনাতে। আইসা দেখি আমাদের আগে আরও বেশি ক্রেজি ফুটবল ফ্যানরা কিন্তু মাঠে এসে অবস্থান করতেছে। বিশেষ করে চোখে পড়ে আমার দুই বন্ধু তুষার আর জাহিদকে। ডাকাডাকির পর তুষার তাকাইলো, লজ্জায় ক্যামেরা দেখে কিন্তু আবার মুখ ফিরে নিচ্ছে সাথে সাথে। তারপর জাহিদকে অনেকক্ষণ ডাকাডাকির পর জাহিদ কিন্তু ক্যামেরার দিকে তাকাইলো, লজ্জা পাই আবার মুখ ফিরে লাল হয়ে গেছে। যাই হোক, তারা লজ্জা পাইতে থাকুক, আমরা কিন্তু আশপাশে একটু ঘুরে টুরে দেখতে থাকি। তাকায় দেখি মাঠে জনশূন্য, শুধু বারপোস্ট দাঁড়ায় আছে খেলোয়াড়দের অপেক্ষা। একটু পরে কোনায় তাকায় দেখি দুষ্ট পোলামেন ছাদের উপরে বসে আছে। যাই হোক, তাদের গ্যালারি ঠিকঠাক থাকুক, এর মধ্যে হঠাৎ করে ব্যান্ড পার্টির আওয়াজ শোনা যাইতেছে। কি হয়েছে ঘটনা? একটু করে দেখি প্লে কার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে বাউন্নর মতো করে চলে আসছে তরুণ সমাজরা। মাদককে না বলি খেলাধুলায় মনোযোগ দেই, অর্থাৎ খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে মাঠে চল, এই প্রতিবদ্ধ বিষয় নিয়ে কিন্তু মাঠটাট বিরাম রাজন ভাই ব্যান্ড পার্টির সাথে সবাইরে জানান টানান দিয়া কিন্তু ঘুরা টুরে সবাইরে দেখায় টাকায় নিয়ে আসছে। একটু পরে তারাও রোদ্রের তাপে ক্লান্ত হয়ে বেশি দূরে আগাইতে না পেরে আবার ফিরে চলে আসছে সেন্ট্রাল মিডফিল্ডে। এর মধ্যে হঠাৎ করেই মনে করেন যে সেন্ট্রাল মিডফিল্ডে কাপের মিলন মেলা বসে গেছে, অর্থাৎ অনেকগুলো কাপ নিয়ে চলে আসছে মাঝখানে। কাপের সাথে স্মৃতিবদ্ধ করার জন্য কিন্তু বড় ভাই ব্রাদাররা নিজেদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে নানানভাবে ছবি টবি তুলে সংগ্রহ রাখছে। এক কোনায় দেখি আবার খেলোয়াড়রা প্র্যাকটিস শুরু করে দিচ্ছে। তারপরে গেলাম তাদের কাছে, দৌড়ে গিয়ে প্র্যাকটিসটাকে আবার স্মৃতিবদ্ধ করে রাখলাম। এর মধ্যে আমরা ইমান দিয়ে লিডিং দিতে আছে মাঝখান থেকে, কিন্তু গোলের দেখা পাইনি, বলে আফসোসের বিষয়। যাই হোক, বাতিজা বিল্লালও ছিল মাঠে, ওয়ার্ম আপ করছে ঠিকঠাক সবকিছু, মাঠে তেমন একটা এক্সিকিউশন নেই। কষ্ট করে এত সুন্দর করে এত দূর থেকে খেলা দেখতে আসছি, তাদের কাছে গোল পাইনি, এটা আমার খুব হতাশ করছে। যাই হোক, খেলা যেহেতু হবে বছরের পর একদিন, তাই এটা আবার স্মৃতিবদ্ধ না করে কিভাবে রাখি, চলে গেলাম ক্যামেরার ফ্রেমে আবার আমার সাথে ছিল বাগিনা সিফাত আমার সাথে। যাই হোক, সবার সাথে ভিডিও ফ্রেম কইরা হঠাৎ করে মনে পড়লো আরে ওই দলত আছে, তাদের একটু ভিডিও নিতে পারে। এই মামুন ভাই পুরো চেতা বলা ভাই ডেকে না ফ্রেম বন্দি করার চেষ্টা করতেছে। মামুন ভাইয়ের খুব এক্সাইটেড লাগতেছে। একটু পরে মনে পড়লো খেলা যেহেতু ভিডিও করবো, তার আগে পুরস্কারগুলোর একটু ভিডিও করা দরকার। গিয়ে দিই প্রতিনিধিত্বের জন্য ফুলগুলো রেডিও বসে আছে। যাক, ফুল থাকুক, ফুলের জায়গায় আমরা চলে যাই কাপের পাশে। গিয়ে আমরা আবার কাপগুলোর এত সুন্দর দৃষ্টিনন্দন কাপগুলোরে ক্যামেরা বন্দি করে নিলাম। একটু পরে আবার হানিফ কাকার দলের সাথে একটা ফটো সেশন চললো, সেখানে গিয়ে আবার একটু ভিডিও করে তাদেরকে মেমোরি বন্দি করে নিলাম। যাই হোক, খেলা মোটামুটি শুরু হয়ে যাবে। এরকম একটা আবহাওয়া, দুই দল মাঠের দুই প্রান্ত থেকে অংশগ্রহণ করবে মাঠের ভিতরে, অর্থাৎ হাঁটি হাঁটি পাপা করে চলে আসবে মাঠের ভিতরে। নিয়ম অনুযায়ী তারা হচ্ছে তাদের যত ক্রেজি ফ্যান আছে, প্লেয়ার আছে, সবাইকে একসাথে করে মাঠে ঢুকবে। তাদের জন্য যখন অপেক্ষা করতেছি, তখন এক এক করে দল মাঠে ঢুকবে। কাউসার আবার গিয়ে ইনস্ট্রাকশন দিয়ে আসছে। একটু পরেই কিন্তু চলে আসছে মাঠের পূর্ব প্রান্ত থেকে একটা দল মাঠের ভিতরে, অর্থাৎ সেই দলটা ছিল মাউন্ট প্রধান একাদশ। এরপর আবার রেফারি মাঝখান দিয়ে ঢুকে যায় যে না আমাদেরকে নিয়ে নেন, পরে যদি আমাদেরকে বাধা দেন। যাই হোক, ইব্রাহিম রেফারি বাকি রেফারিদেরকে নিয়ে মাঠে হাজির হয়ে গেছে। একটু পরে আবার হানিফ মোহাম্মদ উজ্জ্বল ব্যাপারীর দল চলে আসছে মাঠের মাঝ প্রান্তে। তারপর হাঁটি হাঁটি পাপা করে তাদের পিছন প্লেয়াররাও চলে আসে, যেখানে হচ্ছে কি আমাদের মহল্লারই ছিল 4 জন। তারপর আমরা বেঞ্চে এসে বসে পড়ছি আলট্রাসদের সাথে। শুরুতেই দেখতে পাইছেন আমি কেমন নাচানাচিটা করছি আলট্রাসদের সাথে। আলট্রাসটা কিন্তু আমাকে দারুণ উত্তেজনা দিছে। তারপর তাদেরকে সাথে নিয়ে ভিডিও টিডিও করলাম, নাচানাচি গানাগানি করলাম। তারা আবার বলতেছে ভাই আপনার ভিডিও দেখি মাঝে মাঝে। রাসেল কাকা আবার এগুলো দিকে হাসাহাসি করতেছে আমগুলোকে। যাই হোক, খেলা যেহেতু দেখতেছি ফুর্তি তো করতে হবে, কোনো কথা নেই। ফুর্তি চলবে, খেলাও চলবে, দুইটাই একসাথে হবে। এরপর কিন্তু মোটামুটি খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরু হওয়ার পরে কিন্তু আমরা খেলা উপভোগ করতেছিলাম। ফুটবল খেলা দেখতে আসছিলে, আর বিশেষ করে স্কুল মাঠে, তখন কিন্তু স্কুল লাইফের স্মৃতি আমাদের মনে পড়ে যায়। এখানে আমরা একসময় খেলছি, কিন্তু বয়সের ভারে শরীরের ওজন হয়ে যাওয়াতে এখন আর আমরা বলে লাগতে দিতে পারি না, তাই ভয়ে আমরা মাঠেও নামি না। যাই হোক, খেলা মোটামুটি শুরু হয়ে গেছে, টুকটাক আক্রমণ পাল্টা আক্রমণ, যদিও খেলা খুব একটা বেশি এক্সাইটেড হয় নাই। তারপরে যেহেতু সমবয়সের পোলাপান খেলতেছে এবং মহল্লার পোলাপান খেলতেছে, এটা খুব ভালো সাইন যে শুধু নিজেদের মধ্যে খেলাধুলা হচ্ছে। তারপরে এখান থেকে ভালো প্লেয়ার আস্তে আস্তে গ্রাম বা মহল্লার বাইরে গিয়েও খেলবে। আসলে হায়ার করে প্লেয়ার আনলে তো আর নিজেদের এলাকা বা মহল্লার প্লেয়ারদের প্রতি খুব একটা কদর থাকে না, সেটা একটা বিষয়। তাই নিজেদের প্রতিবার জানান দিতে কিন্তু এরকম একটা টুর্নামেন্ট অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করে বলে আমি মনে করি। যারা খেলাপ্রেমী আছে, যারা খেলাকে ভালোবাসে, যারা খেলে, তাদের জন্য একটা সুবর্ণ প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করা। যাই হোক, টুকটাক আক্রমণ তো হচ্ছিলই, সেই সাথে দর্শকদের একাংশের গর্জন তো থাকছি। আর আমি তো আসি আলট্রাসদের নিয়ে, বাসির ব্যাপো তো আমার সাথে সর্বক্ষণ চলছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা কিন্তু গোলের দেখাও পেয়েছি। তবে সেটা প্রথমেই মামুন প্রধান দলিল লেখকের দল থেকে তারা কিন্তু বাড়িয়ে দেওয়া গোল থেকে স্ট্রাইকার ডিফেন্সকে ফাঁকি দিয়ে গোল দিয়ে দিয়েছিল, সেটা আপনার ভিডিও ফ্রেমে দেখতেই পাবেন। তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। অসাধারণ একটা বাম্পের জোরালো শটে কিন্তু দারুণ একটা গোল করেছিল সেই মামুন প্রধান একাদশেরই একজন প্লেয়ার, আমি তার নাম ভুলে গেছি।
তবে গোলটা আমি ঠিকভাবে ভিডিও করতে না পারলেও আমি এক্সাইটমেন্ট ছিলাম খুবই বেশি, অসাধারণ একটা গোল ছিল। যাই হোক, মাঝে মাঝে কিন্তু আলট্রাসদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তারা আবার হানিফ আহমেদ প্রধান দলের সাপোর্টার ছিল, এই জন্য তাদের মন কিছুটা খারাপ ছিল। তাদেরকে জিজ্ঞাসা করতেছিলাম তোমরা কি রিয়াল মাদ্রিদের মধ্যে কামব্যাক দিতে পারবা, তারা হতাশ হয়নি, বলেছিল পারবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে তা করতে পারেনি। হঠাৎ করে মাঝখানে দেখি পাখি ডিম পারতে বসছিল, সেই পাখি আবার আমার বেয়াই। যাই হোক, পাখিরে ডাক দিয়েছে, পাখি বলছে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। যাই হোক, পাখিরে রাইখে আবার ফিরে আমাকে এই আলট্রাসদেরকে দেখানোর সময় চলে আসে, কারণ আলট্রাসরা খুবই এক্সাইটেড ছিল পুরো খেলা, তারা কিন্তু এনার্জি দিয়ে আমাদেরকে বুস্ট আপ করে রাখছিল। তারপর এই উত্তপ্ত রোদ উপেক্ষা করে আবারও খেলা দেখতে হয়েছে। কাউসার আবার মাঝখানে এসে বসছে, তাদের মাঝখানে চিয়ার আপ করার জন্য, তাদেরকে এনার্জি দেওয়ার জন্য। একটু পর পর কিন্তু আলট্রাসদের মন ভেঙে যেতেছিল, কারণ আলট্রাসরা 2 গোল খেয়ে বসে। যাই হোক, খেলার যখন এই অবস্থা, তখন আবার আমরা খেলাই ফিরে গেছি, খেলা তো দেখতেই হবে। মোটামুটি খেলার সময় যখন ঘরে আসছে, তখন ধারণা করাই গেছে যে এখানে আর কামব্যাক দেওয়ার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত দলীয় লেখক মামুন প্রধান কিন্তু বিজয়ের শেষ হাসি হাসে, এবং এই মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট সিজন 2 এর শেষ হাসি কিন্তু তিনি হাসেন, অর্থাৎ তার দল 2-0 ব্যবধানে হানিফ মোহাম্মদ উজ্জ্বল ব্যাপারীকে পরাজিত করে এবং বিজয়ের শেষ হাসি হাসে। তবে পরাজয় কিন্তু শেষ নয়, পরাজয় থেকে রুখে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, অর্থাৎ সামনে ভালো কিছু করতে হবে। এই প্রত্যয় সামনে রেখে আবার হানিফ মোহাম্মদ উজ্জ্বল ব্যাপারী দলকে সামনে আগে যেতে হবে। অনেক প্রতিভাবান প্লেয়ার নিয়েও ভাগ্য তাদের সহায় না হয়, অনেক গোল মিস করে আজকের এই বিজয় হাতছানি হয়েছে। তবে সামনে আসলে আমার পরামর্শ থাকবে যেন প্রি প্ল্যান করে কিছু সবসময় ফরওয়ার্ড না নিয়ে কিছু ডিফেন্স নিয়েও খেলায় মারতে হবে, অর্থাৎ ডিফেন্স যদি শক্ত হয়, গোড়া যদি শক্ত হয়, সামনে থেকে একটা ফলাফল আসবেই। তাই আমরা বিশ্বাস রাখি সামনে আবার হানিফ মোহাম্মদ উজ্জ্বল ব্যাপারী একাদশ দারুণভাবে কামব্যাক করবে। সেই পর্যন্ত সিজন 2 কে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে এই খেলাটাকে আমাদের মাঝে উপহার দিয়েছে। আশা করি সামনে আরো ভালো কিছু খেলা উপহার দেবে, বিশেষ করে এই উদীচী ক্রীড়ার সঙ্গে যেই বর্তমান যে সভাপতি জনাব তানিসুর রহমান চিতার অত্যন্ত বড় হৃদয়ের অধিকারী মানুষ, আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই, জিনার প্রচেষ্টায় আজকের এরকম একটা জাঁকজমকপূর্ণ ফাইনাল।